ওকে, তো আজকে আমাদের টপিক হচ্ছে স্ক্র্যাম্বলিং। স্ক্র্যাম্বলিংটা বোঝার আগে তোমাদেরকে একটা বিষয় আগে ক্লিয়ার করা উচিত। এএমআই যে বাইফেস লেয়ারের মধ্যে যে আমরা এএমআই রুলসটা পড়েছিলাম সেইটা তোমাদেরকে আগে ক্লিয়ার করতে হবে। চলো এএমআই একটু তোমাদেরকে রিমাইন্ড করে দেই যে ওটা মনে আছে কিনা তা দেখা উচিত। ওকে, তাহলে এএমআই রুলস এর মধ্যে এমআইটা কিভাবে কাজ করে সেটা মনে আছে। জিরো লেভেলের জন্য সে জিরো, ওকে, ওয়ানের জন্য ওয়ান হবে, কিন্তু পরের নেক্সট ওয়ানের জন্য তার আগের ওয়ানটা পজিটিভ থাকলে সেটা হবে নেগেটিভ, নেগেটিভ থাকলে সেটা হবে পজিটিভ, আর বাকি সবগুলো জিরোর জন্য সে অলওয়েজ জিরো লেভেলে থাকবে। কিন্তু এখানে একটু ডিসঅ্যাডভান্টেজ আছে এই এএমআই এর মধ্যে। প্রথম কথা হচ্ছে ব্লক কোডিং আর এএমআই বাইফেস এই সবগুলা ইয়েটা, এখানে সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা লং ডিস্টেন্সে কাজ করে না। অর্থাৎ যেমন তুমি যদি ল্যান কানেকশন হয়, ল্যান কানেকশনে এই ধরনের আমরা স্কিম ব্যবহার করতে পারি। কিন্তু যদি আমরা লং ডিস্টেন্সে ডেটা পাঠাতে যাই তখন দেখা যায় এইটা অতটা ইফেক্টিভ না। আরেকটা বিষয় হচ্ছে এএমআই কেন আলোচনা করতেছি, কারণ এখানে এএমআই হচ্ছে ব্যান্ডউইথ হচ্ছে কম, তাই না? এখন কম ব্যান্ডউইথের লং ডিস্টেন্সে যদি আমরা ডেটা পাঠাতে চাই, এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি এখানে জিরো থাকে, যদি আমি এখানে সব জোড়া লং সিকোয়েন্স অফ জিরো থাকে তাহলে আমার এএমআই কি কি আউটপুট দিবে, সিগন্যালটা হবে অল জিরোস, তাই না? তো এটা একটা মানে প্রবলেম। সো এটা ব্লক কোডিং এর ক্ষেত্রে এটা একটা প্রবলেম। তো সেই ক্ষেত্রে আমরা কি করলাম, আমরা এএমআইটাকে একটু আপডেট করব। ঠিক আছে, এএমআইটাকে একটু আপডেট করব। আরেকটা বিষয় হচ্ছে ডিসি কম্পোনেন্ট, যেটা ওই ডিসি কম্পোনেন্ট প্রবলেমটা এটা সলভ করে। মোটামুটি এএমআইটা ছিল ভালো একটা সিকোয়েন্স, কিন্তু আহ, সমস্যা হচ্ছে এখানে লং ডিস্টেন্সে যখন আমরা ডেটা পাঠাবো তখন এটা এই ডেটাটা ঠিকভাবে কাজ করে না। যেমন তুমি যদি দেখো দেখো এখানে একটা প্রবলেম হচ্ছে ওয়ানের জন্য তো সে প্রবলেম সলভ করেছে। লং সিকোয়েন্স অফ ওয়ানের জন্য যদি এখানে সবগুলো ওয়ান থাকতো তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ এরকম হতো, অর্থাৎ অল্টারনেট করতো, তাই না? কিন্তু জিরোর জন্য কিন্তু সে অল্টারনেট করছে না। ওকে, তো এটা একটা প্রবলেম ছিল। বাকি সবগুলো প্রবলেম সলভ ছিল। এর ব্যান্ডউইথ কম ছিল, ডিসি কম্পোনেন্টের প্রবলেমও সলভ হয়েছিল। এই হচ্ছে মানে এএমআই একটা ডিসঅ্যাডভান্টেজ। এখন ব্লক কোডিং এ নরমালি যেটা বিষয় করা হয়, ব্লক কোডিংটা প্রথমে স্কিমটা ফলো করা হয়, পরে ব্লক করা হয়, ব্লক কোডিং অ্যাপ্লাই করা হয়। সেক্ষেত্রে আমরা এখানে যেটা দেখব, স্ক্র্যাম্বলিং এর ক্ষেত্রে ব্লক কোডিং এবং আহ, কি বলে স্কিমটা ওটা একসাথে কাজ করা হয়। চলো দেখি স্ক্র্যাম্বলিংটা কিভাবে কাজ করে। স্ক্রামলিং এ যখন ডেটা সেন্ডারের মাধ্যমে যখন আমরা এএমআই মডিফাইড এএমআই স্কিম যেটা আছে ওইটার সাথে ব্লক কোডিং একসাথে অ্যাটাচ করা, যেটা দিয়ে আমরা একটা ভায়োলেটেড সিগন্যাল পাচ্ছি। এই সিগন্যাল আবার মডিফাইড এএমআই ডেকোডারের মাধ্যমে সেটা আবার রিসিভারের কাছে ডেকোড করে ডেটাটা আবার পাঠাচ্ছে। এটার এটার একটা সুবিধা আছে। এটার এই যে আমরা এএমআই মডিফাইড ভার্সন যেটা ব্যবহার করছি, এটা লং ডিস্টেন্সে ডেটা পাঠানোর ক্ষেত্রে যথেষ্ট কার্যকর। ওকে, অর্থাৎ এখানে লং সিকোয়েন্স অফ জিরো যদি আসেও তাহলে এই প্রবলেমটা সলভ করতে পারে এই স্ক্র্যাম্বলিংটা। সো স্ক্র্যাম্বলিং দুইটা স্কিমের উপর ডিপেন্ড করে তৈরি করা হয়েছে, একটা হচ্ছে B8GS অ্যান্ড HD B3। ওকে, তো আমরা দেখি B80 মানে B8GS এর মানে কি, বাইপোলার উইথ 8-0 সাবস্টিটিউশন, বাইপোলার উইথ 8-0 সাবস্টিটিউশন। এটা মূলত এই যে যদি তুমি 8 বিটের জিরো হয়, মানে লং সিকোয়েন্স অফ জিরো বলতে কি, আর যদি 8 বিট
জিরো হয়, কন্টিনিউয়াস বিটগুলা যদি 8 বিটের বিটগুলা যদি সবগুলাই জিরো হয়, তখন আমরা এই সিকোয়েন্সটাকে এইটা দিয়ে রিপ্লেস করব। মনে আছে? বুঝতে পারছো? অর্থাৎ যদি 8টা জিরো থাকে, এরকম 8টা যদি জিরো থাকে কন্টিনিউয়াসলি পরপর, তাহলে আমরা এইটা দিয়ে রিপ্লেস করব। অর্থাৎ 000 ভিভি 0 ভিভি। এখন বি হচ্ছে ভায়োলেশন, আর বি হচ্ছে আমাদের বাইপোলার। ওকে, ফলো করবে অবশ্যই এএমআই রুলস, কিন্তু এএমআই এর একটু আপডেট ভার্সন হচ্ছে এই বিভিটা। ওকে, তো বিটা কি করে? ভায়োলেশন করে। কি ভায়োলেশন করে? এএমআই রুলসটা ভায়োলেট করে। অর্থাৎ নরমালি আমি একটু যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। সাপোজ তোমাদের ধরে নাও এখানে এখানে এই ওয়ান, তো ওয়ানই, ওয়ানের জন্য পজিটিভ অথবা নেগেটিভ যেটাই আসবে, কারণ এটা ডিপেন্ড করবে কার উপর? তার প্রিভিয়াস যে পালস আছে, ওয়ানের যে প্রিভিয়াস পালস যেরকম আছে তারটা ওটা তার অল্টারনেট করবে। এটা আমাদের এএমআই যে রুলস ফলো করে সেইটাই। অর্থাৎ এএমআই রুলসে কি আমরা দেখেছিলাম যে ওয়ান অল্টারনেট করে। ওকে, একবার যদি পজিটিভ থাকে আর একবার নেগেটিভ থাকে, তো আমরা ধরে নিলাম আগেরটা ছিল নেগেটিভ, দ্যাটস হোয়াই এটা হচ্ছে পজিটিভ। ওকে, এখন এখানে দেখো তোমরা 8টা বিট হচ্ছে জিরো, সো এই বিটের জন্য আমরা রিপ্লেস করব 000 ভি ভি 0 ভি ভি। আমাদের রিপ্লেসের রুলস হচ্ছে এইটা। ওকে, এটা দিয়ে আমরা রিপ্লেস করব এই 8 বিটের জিরোটাকে। এখন আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে এই ভি দিয়ে কি করা হয়? ভি হচ্ছে ভায়োলেশন, রুলস অফ, মানে এএমআই রুলসটাকে ভায়োলেট করে। অর্থাৎ এখানে এই জিরোর জন্য ভিটা হচ্ছে আগে যেরকম আছে ওয়ানটা, এই ওয়ানের জন্য যে পালসটা পেয়েছি আমরা, সেই পালসে এজ ইট ইজ থাকবে। অর্থাৎ পালস যদি ওয়ানের প্রিভিয়াস পালসটা যদি পজিটিভ থাকে তাহলে সেটা এটাও পজিটিভ হবে, অর্থাৎ সেম। ওকে, কারণ এটাতে কি বলা যায়, এটা ভায়োলেট কিভাবে করলো? তোমরা জানো যে এএমআই এর মধ্যে ওয়ান অল্টারনেট করে, কিন্তু এখানে অল্টারনেট করবে না, সেজন্য এটাকে বলা হয়েছে ভায়োলেট। ওকে, আচ্ছা, পরেরটা হচ্ছে বাইপোলার। বাইপোলার হচ্ছে এর আগে এর প্রিভিয়াস যে ফেজটা থাকবে, প্রিভিয়াস ফেজটা যদি পজিটিভ থাকে সেটা হবে নেগেটিভ, প্রিভিয়াস ফেজটা যদি পজিটিভ থাকে সেটা হবে নেগেটিভ, প্রিভিয়াস ফেজটা যদি নেগেটিভ থাকে তাহলে সেটা হবে পজিটিভ। ওকে, আর জিরোর জন্য তো জিরো, কারণ এএমআই রুলসে আমরা জিরোর জন্য জিরোই রেখেছিলাম। ওকে, শুধু চেঞ্জটা আসছে কোথায়? এই ভিভিটা। হ্যাঁ, লং সিকোয়েন্স অফ জিরোর জন্য যদি সবগুলাই আমরা এরকম জিরো সিকোয়েন্সটা দিয়ে দিই, সিগন্যালটা যদি এরকম শো করি সবগুলাই জিরো, তাহলে ডেকোডিং এর ক্ষেত্রে এটা একটা প্রবলেম হয়ে দাঁড়াবে, যে কারণে আমরা এই বিএইচজিএস স্ক্রাম্বলিংটা ব্যবহার করছি। ওকে, তাহলে এই ভিটা আবার ভায়োলেট করবে, কাকে ভায়োলেট করবে? এজ ইট ইজ আগে প্রিভিয়াস যে সিগন্যালটা আছে, প্রিভিয়াস ফেজ পালসটা যেটা আছে, ওই পালস দেখো নেগেটিভ, সো এটাও নেগেটিভ থাকবে। তার মানে হচ্ছে ভি হচ্ছে সেম থাকবে, তার প্রিভিয়াস পালস যেরকম থাকবে সেটা সেরকম থাকবে, আর বিটা হচ্ছে অপোজিট হবে। কিসের অপোজিট হবে? প্রিভিয়াস পালসের অপোজিট হবে। খুবই ইজি টেকনিক। এখানে আরেকটা এক্সাম্পল দেয়া হচ্ছে, যদি সেটা লেভেলটা যদি নেগেটিভ হয়, অর্থাৎ এই ওয়ানটা যদি আমরা ধরে নেই এটা যদি নেগেটিভ হয়, তাহলে ওই রকমই কাজ করবে। ভি এর জন্য প্রিভিয়াসটা যেরকম আছে ওই রকম, বি এর জন্য তার উল্টোটা হয়, অপোজিট সাইড। ওকে, ভি এর জন্য সেম থাকে, প্রিভিয়াস সিগন্যালটা সেম থাকে, আর বি এর জন্য আবার অপোজিট হয়। দ্যাটস ইট। সো এইটা, এই যে স্কিমটা, এই স্কিমের সাথে আরেকটা স্কিম আছে, এটা দিয়ে আসলে আমরা যখন এই ধরনের এই যে আমরা লং সিকোয়েন্স অফ জিরোর জন্য এই B80 সাবস্টিটিউশনটা ব্যবহার করলাম, এতে আমাদের লং ডিস্টেন্সের ডেটা পাঠানোর ক্ষেত্রে অনেকটা মানে সুবিধা হয়। ওকে, এখানে আরেকটা বিষয় হচ্ছে ডিসি কম্পোনেন্ট প্রবলেমটাও ওরা সলভ করতে পেরেছে। ওকে, আচ্ছা, তাহলে
এখানে one more point thinks that the letter V for violation, B for bipolar. V means the same polarity, V means the same polarity, অর্থাৎ previous non zero pulse. Non zero pulse মানে যেটা জিরো না সেইটা হচ্ছে যেমন 1, এখানে নন জিরো পালস বলতে 1 কে বোঝানো হয়েছে। ওকে, এরকম থাকবে আর পোলারিটি থাকবে অপোজিট। ওকে, আচ্ছা, আরেকটা স্কিম আছে এই স্ক্রামলিং এর, আরেকটা স্কিম আছে যেটা হচ্ছে হাই ডেনসিটি বাইপোলার 3-0 হাই, অর্থাৎ HDB3, হাই ডেনসিটি বাইপোলার 3-0। যদি 3টা জিরো থাকে তাহলে এটা আমরা কি দিয়ে রিপ্লেস করব? এটা মূলত আগেরটা মূলত নর্থ আমেরিকায় ব্যবহার করা হতো, এইটা মূলত নর্থ আমেরিকার বাইরে নরমালি ব্যবহার করা হয় এই টেকনিকটা। ওকে, এখানে B80 যে বিটের জন্য যে আমরা 8টা কনজিকিউটিভ নাম্বার পেয়েছিলাম, এখানে আমরা 4 বিটের জন্য যদি 4 বিট জিরো থাকে তাহলে সেটার জন্য রিপ্লেস করব 00B এবং V00B, অথবা এখানে দুইটার মধ্যে একটা ব্যবহার করতে পারবো। কিন্তু কখন ব্যবহার করব? যদি তার প্রিভিয়াস পালস গুলা নন জিরো পালস যদি অড হয়, প্রিভিয়াস নন জিরো পালস যদি অড হয় তাহলে আমরা ব্যবহার করব 000V। আর যদি প্রিভিয়াস নন জিরো পালস ইভেন হয় তাহলে B00B। যদি আমি তোমাদেরকে এক্সাম্পল দিয়ে বুঝাই তাহলে তোমরা দেখতে পারবা যে এখানে ফার্স্ট সাবস্টিটিউশনে দেখো তোমরা, এই যে প্রিভিয়াস নন জিরো পালস হচ্ছে দুইটা। হ্যাঁ, প্রিভিয়াস নন জিরো পালস মানে কি 1 1, এগুলো নন জিরো পালস না, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, জিরো তো না। এটা হচ্ছে ইভেন, তো ইভেন হলে আমরা কি বললাম B00V দিয়ে আমরা রিপ্লেস করব ফর নেক্সট 4 বিট। মনে থাকতে হবে যে 4 বিট, পরের 4 বিটের জন্য আমরা রিপ্লেস করতেছি এটা। তাহলে এই পরের 4 বিট জিরো যদি হয় তাহলেই আমরা রিপ্লেস করব, আদারওয়াইজ কিন্তু রিপ্লেস করব না। ওকে, তাহলে রিপ্লেস করব কি দিয়ে? B00B দিয়ে, ভি দিয়ে। ওকে, এই বিটা হবে আবার আগেরটার অপোজিট, মনে আছে? আগেরটা পজিটিভ নেগেটিভ ছিল, এখন হবে পজিটিভ। আর এই 00 তো AMI রুলস এ 0 এর জন্য 0, আর ভি এর জন্য তার প্রিভিয়াস যে ইয়েটা থাকবে সেটার মতোই থাকবে, অর্থাৎ এজ ইট ইজ সেম থাকবে, পোলারিটি সেম থাকবে। অর্থাৎ প্রিভিয়াস যে পালসটা পজিটিভ নন জিরো পালস, নন জিরো প্রিভিয়াস পালস বলতে এইগুলা না, এগুলো নন জিরো না, এগুলো হচ্ছে জিরো। তাহলে নন জিরো পালস হচ্ছে এইটাই। ওকে, এটা পজিটিভ, সো এইটাও সেম থাকবে। ওকে, আচ্ছা, এবার আসি এখানে। এখানে আবার দেখো 4 বিট তোমরা পাচ্ছ, 4 বিট পাচ্ছ আবার 0। সো আমরা এখানে কোনটা ব্যবহার করব? এখানে দেখবো আমরা, এখানে দেখো নন জিরো পালস কতটা, এখানে কাউন্ট করো, 1টা 2টা 3টা 4টা। যদি 4টা হয় তার মানে আমরা নন জিরো পালস যদি 4টা হয় তার মানে ইভেন। ওকে, ইভেন হওয়ার পরে 1 বিট কিন্তু অ্যাড হয়েছে, তারপরে সে অড হয়ে গেছে। ওকে, তাহলে অড যদি হয়ে যায় তাহলে আমরা ব্যবহার করব উপরেরটা, অর্থাৎ 000V, এইটা ব্যবহার করব। সো আমরা এইটার জন্য পরের 4 বিটের 4 বিটের জন্য রিপ্লেস করলাম 000V। আর 0 এর জন্য আমরা অলওয়েজ 0 থাকে, আর V এর জন্য তার আগেরটার মতোই থাকে। আগেরটা কি ছিল? আগেরটা 1 এর জন্য নেগেটিভ ছিল। ওকে, সো আগের 1 এর জন্য নেগেটিভ ছিল, তার V ও হবে নেগেটিভ। একটা বিষয় হচ্ছে এই 1 এর জন্য এটা নেগেটিভ হলো কেন? AMI রুলস ফলো করে, কারণ তোমরা জানো যে আগেরটা যদি প্রিভিয়াস পালস যদি নন জিরো থাকে তাহলে ওটার অল্টারনেট করবে এই 1টা। ওকে, তাহলে এটা পজিটিভ ছিল, এটা নেগেটিভ হয়ে গেছে, আর এইটার মতোই থাকবে এইটা, আর বি হবে তার উল্টাটা, অপোজিট হবে। ওকে, বুঝতে পারছো এটা? আশা করি এটা তুমি বুঝতে পারছো তোমরা। HDB3 মানে হচ্ছে হাই ডেনসিটি বাইপোলার 3-0। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো।